তাদের জীবনে একটা অদ্ভুত রকমের একাকিত্ব ঘিরে ধরে। সেই বাবা মায়ের হাত ধরে চলা স্কুল জীবন, কলেজ জীবন, যাদের এই কলেজ জীবনে ছোটোখাটো। নমস্কার, আমি চন্দ্রিমা দি টেম্পল এক্সপ্লোরারের ক্রিয়েটার। আজ অনেক দিন বাদে সরাসরি আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই অনুরোধ সবসময় আমি তারাপীঠে তারামার কাছে করি। আজ অনেক দিন বাদে আসার মেন কারণ হচ্ছে, দীর্ঘ 2 মাস যাবত বলতে পারেন আমি প্রায় বিছানায় শয্যাগত। আমার 12 ভার্টিব্রা পড়ে গিয়ে ক্র্যাক হয়েছিল। সেই ক্র্যাকটা বলুন, কাজের ফাঁকে নিজের ঠিক মতন সময় দিতে পারিনি বলে সেই ক্র্যাকটা এখন একটা ভয়াবহ আকার ধারণ করেছে। পরে প্রায় 2 মাস যাবৎ আমি ঠিকমতো উঠে দাঁড়াতে পারি না, ঠিকমতো বসতে পারি না। রাস্তায় বেরোনো তো এটা একটা আমার কাছে এখন স্বপ্ন হয়ে গেছে। আমি কোনোদিনও আর টেম্পল নিয়ে কিছু করতে পারবো কি না সেটাও আমি ঠিকমতো জানি না। যাই হোক, সেই জন্য সামনাসামনি কিছু কথা, কিছু গল্প নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বয়সটা আমার প্রায় 50 ছুঁই। এরকম অনেকেই আছেন যাদের বয়স প্রায় 50 ছুঁই। এই 50 ছুঁই বা 50-এর ওপরে আমরা যারা মহিলারা পৌঁছে যাই, তাদের জীবনে একটা অদ্ভুত রকমের একাকিত্ব ঘিরে ধরে। আর এই একাকিত্বটা কেন ঘিরে ধরে ঠিক বলতে পারবো না। আমাদের ছেলেমেয়ে থাকে, আমাদের বর থাকে, সব কিছুই থাকে, তবুও যেন এই টাইমটাতে মনে হয় একটু পিছন দিকে ফিরে দেখি, একটু ছোটবেলাটাকে আমরা আবার খুঁজে পাওয়ার চেষ্টা করি। সেই বাবা মায়ের হাত ধরে চলা স্কুল জীবন, কলেজ জীবন, যাদের এই কলেজ জীবনে ছোটোখাটো রোম্যান্স আছে, সেগুলো কলেজ বাঙ্ক করে একটু সিনেমা দেখা, ফুচকা খাওয়া বন্ধুবান্ধবের সাথে, এই সব স্মৃতিগুলো মনের মণিকোঠায় আমরা তুলে রাখার পর আবার রোমন্থন করার চেষ্টা করি। কখনো বা বসে বসে ভাবি, চুপচাপ নির্জনে একটা নদীর ধারে বা সমুদ্রের ধারে বসে বেশ কিছুটা সময় কাটাই। আসলে কি জানেন, আজকাল যা সমাজ ব্যবস্থা, এক কথায় আমরা যেটাকে বলি মোবাইলের যুগ, সেই মোবাইলের যুগে সবাই থাকলেও সবার কাছে অন্যকে টাইম দেওয়ার ব্যাপারটা খুব কম হয়ে যায়। সবাই যে যার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই সময় প্রায় বেশিরভাগেরই বয়স যখন মায়েরই 50 ছুঁই হয়, অনেকেরই ছেলেমেয়েরা স্টেবল হয়ে যায়, বড়দের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যাদের বড়েরা আউটসাইড থাকে বা অ্যাব্রড থাকে, তাদের তো কথাই নেই, তারা বেশি পরিমাণ একাকিত্ব অনুভব করেন। আসলে আমরা এই একাকিত্বটা এই জন্যই অনুভব করি, আমাদের সাথে কথা বলার কেউ নেই। আগেকার দিনে কি হতো, দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদার কাছে আমরা সুন্দর সুন্দর গল্প শুনতাম। এই গল্প শোনার পার্টটা কিন্তু সত্যিকারে আজকাল একদম মিস হয়ে গেছে, তাই না? বাবা মার কাছে গল্প শুনতাম, অফিস থেকে বাবা ফিরে এসে সুন্দর সুন্দর গল্প করে শোনাতো। আমার বাবা তো শোনাতোই, সুন্দর সুন্দর ইংরেজি স্টোরি বুকের ছোট্ট ছোট্ট গল্প শোনাতো। এইসব দিনগুলো কিন্তু আমি ভীষণ মিস করি। তো যাই হোক, এই মিস করা অধ্যায়টাকে যদি আমি আবার রিওপেন করি সবার জন্য, তাহলে কেমন হয়? যদি সপ্তাহে মাঝে মধ্যেই আমি ছোট ছোট গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসি, তাহলে কেমন লাগবে আপনাদের? সেই পুরনো গল্পগুলো আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশানে বলুন, কেমন লাগবে আপনাদের। আপনাদের কথার ওপর নির্ভর করেই কিন্তু আমি গল্পগুলো বলবো। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। আবার খুব শিগগিরই চলে আসবো। তার আগে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আপনারা গল্প শুনতে
আগ্রহী না আগ্রহী না। সবার ভালো থাকুক এই কামনা করে আজকে আমি আমার কথা এখানেই শেষ করলাম। জয় মাতারা।